উনি কামিনী আন্টি ছিলেন, যিনি আমার উপর রাসায়নিক রং ঢেলে দিয়েছিলেন। আন্টি, তুমি সত্যিটা বলে দিচ্ছ না কেন আন্টি, যে কামিনী আন্টি আমাদের পেছনে গেছিল আর ওখানে গিয়ে উনি আমাকে মারার চেষ্টা করেছিলেন? এসব কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি দিদি। হোলির দিনে আমি ভালো করে জানি ওটা কামিনী আন্টি ছিল। তোমার মায়ের সাহস কি করে হলো আমার মেয়ের সাথে এরকম করার? এতদিন আমার সাথে যা করেছো আমি সব সহ্য করেছি, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। সন্তোষী, হাত ছাড়ো। ছাড়বো না। আর্য, সন্তোষী তৃষ্ণার হাতটা ছাড়তে বলছে, তুমি ছেড়ে দাও। তুমি মাঝখানে ঢুকতে যাও না, এটা আমাদের আপনাদের ব্যাপার নয়। এটা এটা আমাদের রুদ্রাক্ষীর ব্যাপার, আর কেউ যদি আমার রুদ্রাক্ষীর কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি তার প্রাণ নিয়ে নেব। সন্তোষী, হাত ছাড়ো। সন্তোষী শুনতে পেলে না? আমি বললাম তৃষ্ণার হাতটা ছাড়ো। তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার? তোমায় আমি ছাড়বো না। তৃষ্ণা প্লিজ তুমি শান্ত হও, আমি বোঝাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝিয়ে দিন আপনার তৃষ্ণাকে আর ওই কামিনীকে। আরে সন্তোষী মা, সন্তোষী আজ নয় শোনো, কাকা, কি আজকে করছো? না, কারণ এখানে ব্যাপারটা আমার মেয়ের। শান্ত হয়ে যাও মা। আর্য তো জিজ্ঞাসা করছে, তুমি এর মাঝখানে ঢুকো না। সন্তোষী দিদি, আমার জন্য ছেড়ে দাও। তৃষ্ণা একটা ছোট্ট কথা কেন বলছো না তুমি, যে কোথায় আছে তোমার মা? কেন লুকাচ্ছ ব্যাপারটা? তুমি যদি সত্যিটা জানো তাহলে না লুকিয়ে আমাকে এক্ষুনি বলো যে মম কোথায়। মম, আর্য, এখানে তো আমি খুব বাজেভাবে ফেসে যাচ্ছি। আমাকে যে করেই হোক নিজেকে বাঁচাতেই হবে। মমকে তো পরেও বাঁচানো যাবে। আমি এখানে। কিন্তু সবাই আমার খোঁজ করছো কেন? মম আপনি দুদিন ধরে বাড়িতে ছিলেন না, আপনি কি বলতে পারবেন যে আপনি কোথায় গেছিলেন? গুরুমা এসেছেন আশ্রমে। তোমার আর তৃষ্ণার বিয়েতে যাতে কোনো বাধা না আসে সেই জন্য আমি মানত করেছিলাম। দুদিন ধরে আশ্রমেই ছিলাম। সন্তোষী, তোমাকে তো আমি পরে দেখে নেব। দেখলে আর্য, তুমি শুধু শুধু আমার উপর আর মায়ের উপর সন্দেহ করছিলে। কি নিয়ে সন্দেহ করছিলে? কিছু না মম, আসলে আর্য ভাবছিল যে তুমি পাঞ্জাবে গেছো আর ওখানে গিয়ে তুমি
রুদ্রাক্ষীকে মারার চেষ্টা করেছিলে। আমি না না, দেখো আর্য, কোনো সম্পর্ক যদি সন্দেহ নিয়ে তৈরি হয় সেটা ভীষণ দুর্বল হয়। তুমি যদি চাও তো আমরা এই বিয়ে ভেঙে দিতে পারি, কিন্তু এইভাবে মিথ্যে অপবাদ দিও না আমায়। মম রেগে কি বলছে? না মম, ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। আই এম সরি, আমি ক্ষমা চাইছি। আমার ভক্তের সাথে প্রতিযোগিতা করা অত সহজ নয় রুদ্রাক্ষী। দেখো আর্য, আমরা রুদ্রাক্ষীকে কত ভালোবাসি, তাও সন্তোষী যখনই সুযোগ পায় আমাদের উপর দোষ দিয়ে দেয়। সন্তোষী, তৃষ্ণা ঠিক বলছে। চলো এবার তুমি ক্ষমা চাও ওর থেকে। আমি বলছি ক্ষমা চাও। আমি যা বলছি সেটা শুনতে পাচ্ছ না? ক্ষমা চাও, ক্ষমা চাও, না হলে এক্ষুনি আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। সন্তোষী মা, ভালো এটাই হবে তুমি ক্ষমাটা চেয়ে নাও, কারণ আর্যর মাথা এখন ভীষণ গরম হয়ে আছে। ও যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে বিয়েটা আটকাবো কিভাবে? ক্ষমা চেয়ে নাও। দিদি, আমার জন্য ক্ষমা চেয়ে নাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এভাবে আর্য, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমার আর মায়ের উপর সন্দেহ করলে। আমার সাথে এত রুটলি কথা বলে যখন আমি আর মম তোমাকে এতটা ভালোবাসি। তৃষ্ণা, এবার তুমি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। আই এম রিয়েলি সরি। আমি বলছি তো আমার ভুল হয়েছে, আমি তোমাদের সন্দেহ করলাম। আর তৃষ্ণা, তুমি তো বললে না যে বিয়ের জন্য কতদূর কি আয়োজন করলে। আমি জিজ্ঞেসও করিনি। এসো সেটা নিয়ে ডিসকাস করি, এসো। এই দুটো আন্টি তো খুব চালাক। জানি না এরা দুজন এত কিছু কি করে নিল। দিদি, তোমার কেউ নেই বলে তুমি কেন কাঁদছো? মানে? দিদি, আমি আর্য দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যাতে দাদা তৃষ্ণা আন্টিকে বিয়ে না করে, কিন্তু দাদা তো আমার কথা শুনলই না। হে ভগবান, এবার কি করব? তুমি তো আমার শেষ আশা ছিলে। দিদি, তুমি ওদের বিয়ে করতে দাও। আরে এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি দাদু। আমি তো বলবো তুমিও যেন ওদের বিয়েতে হেল্প করো। রুদ্রাক্ষীর মুখে যা আসছে তাই বলছো বলো? আমি তৃষ্ণা আর আর্য স্যারের বিয়ের জন্য কখনো রাজি হব না। আর এই ব্যাপারে আমি সন্তোষীর পাশে আছি পুরোপুরিভাবে। আর আমি আর্যর বাবা হিসাবে ওকে কোনোদিনও ভুল পথে যেতে দেব না। মা, রুদ্রাক্ষের এইভাবে সন্তোষের মনে কষ্ট দেওয়ার মতো কথা বলা একদম উচিত হয়নি। তাহলে এখন তুমি কি করবে? কিভাবে আটকাবে ওদের বিয়ে? কামিনী আন্টি আর তৃষ্ণা আন্টি খুব চালাক। আমরা ওদের কিচ্ছু করতে পারবো না। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। এখানে আমার আর আর্য মিশ্রর বিয়ে হচ্ছে। আচ্ছা ম্যাম। চিন্তা করো না মা, আমি এই বিয়েটা আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছে কাকা, আর কি করে সফল হব আমরা বলো তো?
একটা সাজেশন দেবো স্যার, ফটোগ্রাফির জন্য আপনারা ভিকি স্টুডিওকে হায়ার করতে পারেন। ওদের মতো এখানে আর কেউই নেই, ওরা দারুণ কাজ করে। না না, আমাদের কোনো ফটোগ্রাফি দরকার নেই। এতক্ষণ তো দুজন আন্টি সব ব্যাপারে এত কথা বলছিল, তাহলে এখন কি হলো? এই বিয়ের কোনো ভিডিও রেকর্ডিং হবে না। এটা আবার কেমন হলো দাদা? বিয়েতে তো সবাই ভিডিও রেকর্ডিং করে আর সবাই ফটো তোলায়। মম, তৃষ্ণা, তুমি এইসব নিয়ে মাথা ঘামিও না। এখন চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, ওই খাবারের ব্যাপারটা 1 মিনিট। এটা আবার কেমন? তোমার বিয়েতে ফটো তোলা যাবে না? হ্যাঁ, তো ঠিক আছে না, এমনিতেও আমার এসব পছন্দ নয়। এসব ফালতু ঝামেলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো খাবারের যে মেনুটা আছে সেটা আপনাকে মেল করে দেবো। ঠিক আছে, ওটা আপনি একটু চেক করে নেবেন। ওকে স্যার। ফটো তোলা যাবে না? ফটো তুলতে কিসের অসুবিধে কাকা? আমার মনে হয় এর পেছনেও কোনো কারণ আছে। রুদ্রাক্ষী, এখানে কি করছো সোনা? আর এইসব জিনিসগুলো কেন নিয়েছো? আমি খেলবো বলে জিনিসপত্র জোগাড় করছি। হে ভগবান, দেখো মেয়ের কাণ্ড। আর্য স্যার তোমাকে এত সুন্দর সুন্দর খেলনা কিনে দেন, সেসব ছেড়ে দিয়ে এখানে খেলনার জিনিস খুঁজছো? এই সব জিনিসগুলো আমার ফেভারিট, ওই জন্য নিয়েছি আমি এগুলো। আচ্ছা ঠিক আছে, যখন তোমার এখান থেকে সব জিনিস নেওয়া হয়ে যাবে তুমি আমার ঘরে এসো, কেমন? ঠিক আছে। ভুলে যেও না কিন্তু। ঠিক আছে। দেখো তৃষ্ণা, চেষ্টা করো যে কম ইনভাইট করতে, বেশি লোক যাতে না হয়। আর মিটিংগুলো আমি পোস্টপোন করতে পারবো না, তাই আমি সবসময় অ্যাভেলেবল থাকতে পারবো না। ডোন্ট ওয়ারি, আমি সব হ্যান্ডেল করে নেব। আই উইল টেক কেয়ার অফ বাই মাইসেলফ। কি অদ্ভুত ব্যাপার, এত কিছু হওয়ার পরেও ও এখন এখানেই আছে। তৃষ্ণা, তুমি সন্তোষীকে নিয়ে চিন্তা করো না, ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। একবার শুধু আমাদের বিয়েটা হয়ে যাক। সন্তোষী, এখনো কোন আশায় তুমি এখানে পড়ে আছো? তোমার যে বিশ্বাস ছিল না নিজের সিঁদুরের ওপর, সেটাও তো খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। দেখা যাক আমার বিশ্বাস ভাঙে না আপনার ভুল ধারণা। ভুল ধারণায় তো তুমি আছো সন্তোষী। তোমার সিঁদুরের কোনো মূল্য থাকবে না, তাই তোমার ভালোর জন্যই এই সিঁদুর আজ এই মুহূর্তে মুছে দিচ্ছি। হাত লাগাবেন না আমার সিঁদুরে, ভুল করেও না।
আপনার কাছে এটা একটা সামান্য জিনিস হতে পারে, কিন্তু আমার কাছে এটাই আমার সম্মান। আর একজন স্ত্রীর সম্মান হানি করার চেষ্টা করলে সেটা ভগবানেরও সহ্য হয় না। তাই আমার সাথে দূর থেকে কথা বলবেন, বুঝেছেন? কাকা, কোথায় চলে গেছিলে? চুপ চুপ। কোথায় চলে গেছিলে তুমি? ভেতরে চলো, তাড়াতাড়ি ভেতরে এসো এসো এসো, আস্তে। কাকা, কোথায় চলে গেছিলে তুমি? এভাবে পা টিপে টিপে আসছিলে কেন? আস্তে কথা বলো, আস্তে। একে তো এমনিতেই আমার মাথা খারাপ হয়ে আছে, তারপর তুমি কোথায় চলে গেছিলে? আমার কি অবস্থা হয়েছিল জানো? আচ্ছা, মেরে আচ্ছা, ফেলবে না? ব্যাস ব্যাস ব্যাস। আমার জন্য তুমি চিন্তা করেছো, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু মা, আমি তোমার সমস্যারই সমাধান করতে গেছিলাম। মানে? ওই দেখো। এটা আবার কি? বিয়ে ক্যান্সেল করার সমস্ত বন্দোবস্ত করে এসেছি। যে যতই চালাকি করুক না কেন, আমরা এই বিয়েটা আটকানোর কোনো সুযোগ দেব না। কাল যদি ওদের সন্তোষীমা স্বয়ং নিচে নেমেও আসেন, তাহলেও তোমার আর আর্যর বিয়ে আটকাতে পারবে না। আচ্ছা শোনো তৃষ্ণা, কাল সকাল থেকেই আমরা সব রিচুয়ালস শুরু করে দেব, তাই তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। ইয়েস মম। এর সাহায্যে বিয়ে কি করে ক্যান্সেল হবে? দেখো মা, আমি টেকনিশিয়ানকে টাকা দিয়ে বাইরে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ক্যামেরা, সেই ভিডিও ক্যামেরায় সমস্ত বিয়ের ফুটেজ রেকর্ড হয়ে যাবে, আর তাতেই আমরা হাতে প্রমাণ পেয়ে যাব। তারপর আমি দেখছি যে আর্য কিভাবে আরেকবার বিয়ে করে। বিয়ে হয়ে যাওয়ার পরে প্রমাণটা নিয়ে করব কি আমরা? আরে মা, আর্য যদি তৃষ্ণাকে বিয়ে করেও নেয়, তাও আমি কোনোদিনও বৌমা বলে মেনে নেব না। আর তোমার কি মনে হয় আমার প্রমাণে কাজ দেবে না? ভিডিওটা একবার হাতে পেয়ে গেলেই আমি আর্যকে জেলে পাঠিয়ে দেব। বিয়ে ক্যান্সেল, ক্যান্সেল বিয়ে। কাকা, আর্যকে আমি এত সহজে ছাড়বো না। যা খুশি। তা আরে শোনো, আরে অদ্ভুত মেয়ে তো। আরে এ কি দাদা, আপনার ছেলের বিয়ে হচ্ছে আর আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন? কামিনী দেবী, আর্যর আগেও একবার বিয়ে হয়ে গেছে, আর একজন মেয়ের কাছে তার সিঁথির সিঁদুরের থেকে বড় আর কিছুই হয় না। আর সন্তোষী স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার কাজে আমি কারো সঙ্গ দেব না। এত বড় পাপ কাজ আমি করতে পারবো না কামিনী দেবী। আপনি বুঝতে পেরেছেন? প্লিজ আপনি। মম, ছাড়ুন, যেতে দিন। আপনি কন্টিনিউ করুন। অবশেষে আমি আমার বিজয়ের ভীষণ কাছাকাছি। এবার এই বিয়েকে কেউ আটকাতে পারবে না। আরে এতে তো হলুদ শেষ হয়ে গেছে। পুষ্পা, ভেতরে যাও আর আর্যকে মাখানোর জন্য হলুদ নিয়ে এসো। হ্যাঁ। মম প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, আমার একটা কাজ আছে, বেরোতে হবে। তাড়াহুড়ো করে সবকিছু করাচ্ছ। সত্যি করে বলো আর্য, কিসের এত তাড়া? মিটিং এর নাকি বিয়ের? আমি জানি আর্য, কয়েকদিন ধরে তুমি খুব বিজি আছো, তাই আমি সব কিছু খুব ভালোভাবে প্ল্যান করে নিয়েছি। তুমি দেখবে দুপুরের মধ্যে তোমাদের দুজনের বিয়েও হয়ে যাবে।